হাই, হ্যালো। আমরা এখন হাওড়া স্টেশনে, কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস 12665 হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখনই ছেড়ে দেবে, 4টের সময় ছেড়ে দেবে অলমোস্ট। এখন সময় হয়েছে আপনার 4টেই বাজে। এখনই ছেড়ে দেবে। আমাদের কোচ নাম্বার এটাই B1। এই জায়গাটায় আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছিল কন্যাকুমারী স্টেশন আসার একটু আগেই। এত সুন্দর এই জায়গাটা লাগলো, ওই জন্য আমি ক্যাপচার করে আপনাদের দেখালাম। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন আছি, এই পেছনেই দেখতে পাচ্ছেন কন্যাকুমারী স্টেশন। কন্যাকুমারী স্টেশনে আমরা এখন পৌঁছালাম সবে। এখন ঘড়িতে বাজে 9:40। তো এখন দেখি এখান থেকে বেরিয়ে কোনো অটো ধরে কোনো হোটেল নেব, তারপর আপনাদের সাথে আমরা জানাচ্ছি কি হোটেল নিচ্ছি না নিচ্ছি, দেখাবো সবই দেখাবো, আপনারা সাথে থাকুন। আমরা তো নর্মালি স্টেশনে নেমে গেছি। নেমে যাওয়ার পর একটা অটো করলাম ওখান থেকেই। স্টেশনের সামনে থেকেই সব অটোগুলো পেয়ে যাবেন আপনারা। ওখান থেকে আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন। হেঁটে 2 থেকে 3 মিনিটের রাস্তা, একদম ম্যাক্সিমাম 5 মিনিট হয়তো আপনাদের লাগবে হেঁটে আসতে। যদি হেঁটে আসতে না চান তাহলে অটো পেয়ে যাবেন। অটো 80 টাকা পার হেড ভাড়া নেবে। দিয়ে এইখানে এই যে মার্কেট দেখছেন, এইখানে মার্কেটের মধ্যে আপনাদের এই চারিদিকে মার্কেট রয়েছে। এই মার্কেটের এখানেই আপনাদেরকে নামিয়ে দেবে। নামিয়ে দিলে এখানে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। এখন আমরা এই হোটেলেই দেখছি কম বাজেটের মধ্যে কিভাবে হোটেল পাওয়া যায়, সেটাই আমরা দেখছি এখন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হোটেল বালাজি, এই হোটেলটাই আমরা এসছি। এই সামনে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন, আর এইদিকে সামনে আপনার রোড চলে গেছে। এদিকে সামনে রোড চলে গেছে কন্যাকুমারী মাতার মন্দিরের দিকে। আমরা এখন এই ফ্রেশ হয়ে বেরালাম হোটেল থেকে। এখন একটু খাবো, খেয়ে দিয়ে তারপর আমরা যাব বিবেকানন্দ রকের দিকে। সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে, সবই ঘুরিয়ে দেখাবো। এখন আমরা চেষ্টা করছি যদি বাঙালি হোটেল কিছু পাওয়া যায়। হ্যাঁ, এখানে বাঙালি হোটেলের খুবই অসুবিধা। আমার বাংলা আছে, দেখতে পাচ্ছি আমরা এখানে আমার বাংলা রেস্টুরেন্ট একটা দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, আমার বাংলা রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন তামিল স্টাইলের খাবারের পাশাপাশি বাঙালি খাবারও পাওয়া যাবে। এখানে থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা আছে। আমরা একটু ঘুরে দেখি কোথায় বাঙালি হোটেল ঠিকমতো পাওয়া যায়, তাতে আপনাদেরও সুবিধা হবে, আপনারা যারা আসবেন তাদেরও অনেক সুবিধা হবে। আমরা চলে এসেছি এখন। এটা হচ্ছে তাজ হোটেল, কন্যাকুমারীতে তাজ হোটেল। তো এখানে আমরা দু রকম নিয়েছি। এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান থালি, আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি। শুভ্র নিয়েছে সাউথ ইন্ডিয়ান থালি, ও বললো সাউথ ইন্ডিয়ান থালি খাবে। আর আমি নিয়েছি অ্যাজ ইট ইজ নর্থ ইন্ডিয়ান থালি। এখানে এরকম প্রচুর আপনারা ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন। এখানে দেখবেন ফোন নাম্বারও দেওয়া আছে। এরকম প্রচুর ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন লোকাল সাইট সিনগুলো করার জন্য। এখানে পুরো মার্কেট রয়েছে। সোজা গেছে সমুদ্রের দিকে। ওই সামনে দেখতে পাচ্ছেন আপনারা কন্যাকুমারী মাতা মন্দির। এখানে চারিদিকে মার্কেট রয়েছে পুরো।
আমরা এখন বিবেকানন্দ রকের যাওয়ার জন্য যে টিকিট কাটতে হয় 100 রুপিসের আছে, আর স্পেশাল এন্ট্রির রয়েছে আপনার মানে যেটা তাড়াতাড়ি হবে সেটা 300 টাকার লাইন, আর একটা আছে 100 রুপিসের লাইন। তো এটাই এখন ফাঁকাই রয়েছে, পুরোই ফাঁকা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে তো ওই জন্য 100 রুপিসের লাইনেই দাঁড়িয়েছি, 300-এর লাইনে আর দাঁড়াইনি। যাচ্ছি। আলটিমেটলি 300 করুন আর 100 করুন, যাই করুন, এই শুধু লাইনটুকু গিয়ে পরে ওর দুটো লাইনই একসাথে মিশে যায়। হ্যাঁ, লাইনটাই শুধু, যদি আপনার মানে ভিড় যখন থাকে, প্রচন্ড ভিড় থাকে তখনই করাটা ঠিক আছে, আদারওয়াইজ এমনি আপনি যেতে পারেন। এখান দিয়ে ঘুরে যেতে হবে। শুভ্র দাঁড়িয়ে পড়েছে লাইনে টিকিট নেওয়ার। টিকিট নিয়ে নিলাম, টিকিটের ফেয়ারটা একবার দেখে নিন, 200 টাকা, দুজনে 200 টাকা। এখানে এখান টিকিট দিয়ে চেকিং হচ্ছে, এগিয়ে যেতে হবে। বেশ জায়গাটা খুব সুন্দর, এই রাস্তাটা দিয়ে যাওয়াটার জায়গাটা খুবই সুন্দর। যতই ভিড় হোক না কেন, দেখছেন আর সুন্দর করে একদম গাইডলাইন করা আছে, যাতে কোনো ধাক্কাধাক্কি না হয়, বয়স্করা আছে, বাচ্চারা আসে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়, পুরো সম্পূর্ণ ব্যবস্থা করা আছে। খুব ভালো লাগলো এটা দেখে। এই যে আমাদের বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, এই একটা বোটেই উঠবো, উঠে আমরা যাব ওই দিক দিয়ে ঘুরে ওই বিবেকানন্দ রক, আর তার পাশেই রয়েছে তিরুবল্লম তামিল কবি, ওনার স্ট্যাচু। মূর্তি। এখানে লঞ্চে কিন্তু লাইফ জ্যাকেটটা মাস্ট। হ্যাঁ, আমরা বিবেকানন্দ পা রাখলাম। এখানে আপনার এন্ট্রি জন্য আপনার 30 টাকা করে টিকিট মূল্য আছে। এখান থেকে আপনারা 30 টাকা করে কেটে নেবেন, রকে যাওয়ার জন্য 30 টাকা করে টিকিট লাগে। এটা হচ্ছে আপনার বিবেকানন্দ রক। ভালো ছাদ দিয়েছে, কারণ এই টাইমে নর্মালি বৃষ্টিও হয় আর গরমটাও মোটামুটি খুব ভালোই থাকে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। এত হাওয়া দিচ্ছে যে রোদ বা গরম লাগার কোনো জায়গা নেই।
ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এই কন্যাকুমারী রকে পৌঁছেছিল এবং তারপরে 3 দিন অর্থাৎ 25 তারিখ এবং 26 তারিখ আর 27 তারিখে এখানে ফ্যানমোহন হয়েছিল। স্বামীজির স্মৃতির উদ্দেশ্যে 1970 সালে এখানে এই বিবেকানন্দ রক একটা মেমোরিয়াল তৈরি হয়েছে। এখানে যে সাগর দেখতে পাচ্ছি আমরা, 3টে সাগরের মিলনস্থল আছে, আপনারা দেখতে পাবেন 3টে সাগরের মিলনস্থল আছে। সেটা হচ্ছে আপনার আরব সাগর আছে সাইডে বাম দিকে, আর মাঝখানে আছে ভারত মহাসাগর, আর আরেক দিকে আছে বঙ্গোপসাগর। দারুণ জায়গা। জলের কালারটা মানে যেটা চোখে দেখা যায় সেটা হয়তো ক্যামেরায় পুরোটা তুলে বোঝানো যায় না, কিন্তু তবু আমরা আমাদের চেষ্টা করছি যতদূর সম্ভব বোঝাতে পারি। দারুণ জায়গা এবং চারিদিকে জল, অসাধারণ। বিবেকানন্দ রকে আপনারা ভেতরে ঢুকে স্বামীজির একটা মূর্তি রয়েছে, আপনারা দেখতে পারেন, খুব সুন্দর, খুব শান্ত। বাট ভেতরে আপনার ফটো তোলা নিষিদ্ধ, তাই আমরা আপনাদেরকে ফটোটা দেখাতে পারলাম না, মূর্তিটা দেখাতে পারলাম না। বাট আপনারা আসবেন যখন ভেতরে অবশ্যই ঢুকবেন। খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। বোঝা যাচ্ছে, একবার যেটা একটু সবাইকে দেখাও। দেখুন মাঝখানটায় আপনি দেখতে পারবেন যে জলের কালারটা চেঞ্জ হয়েছে। দূরের জলটা সে কালো, যেটা আরব সাগরের জল সেটা হচ্ছে কালো দেখা। খুব সুন্দর, আপনারা আসুন, আসলে সামনে থেকে দেখবেন। ভারত মহাসাগর খুব সুন্দর। আর এখান থেকে আপনার দূরে দেখা যাচ্ছে পুরো কন্যাকুমারী শহরটা দেখা যাচ্ছে। শহরটা আমরা এই জায়গাটা থেকেই, এই যে জায়গাটা দেখছেন ঠিক এই জায়গাটা থেকেই আমরা লঞ্চ আসছে, আমরা ওই দিক থেকেই এসছি। পুরো কন্যাকুমারী শহরটাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। খুব সুন্দর লাগবে, আপনারা যখন আসবেন সামনে থেকে দেখবেন, খুব ভালো লাগবে। দারুণ জায়গা। এখানে একটা মেডিটেশন হলও আছে, আপনারা চাইলে ঢুকতে পারেন। এখানে দেওয়া আছে সব ডিটেলস। আমরা এখন বিবেকানন্দ রক থেকে নেমে এলাম। এখান থেকে এখন যাব তিরুবল্লভ, যে মূর্তিটা রয়েছে, তামিল কবি, উনি একজন তামিল কবি ছিলেন, তো ওনারই মূর্তিটা ওখানে করা রয়েছে। চলুন, ওখানটা একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজটা পেরিয়ে যেতে হবে। এখানে আপনাদের বুক স্টলও পেয়ে যাবেন, চাইলে আপনারা বুক কিনতেও পারেন। বিবেকানন্দের প্রচুর সংগ্রহ এখানে রয়েছে, যেসব বই চাইলে আপনারা কিনতেও পারেন। এই মূর্তিটা যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তামিল কবি তিরুভাল্লার মূর্তি। এটা এই সামনে আপনার ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে আপনারা যেতে পারবেন। এই ব্রিজটা দিয়ে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন। এটা পুরোটা কাঁচের করেছে। দেখো নিচটা পুরো ফাঁকা সমুদ্র, নিচটায় আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো সমুদ্র। নিচে সমুদ্র আপনারা পুরো বুঝতে পারছেন, জানি না দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, বাট নিচ পুরো সমুদ্র। এটা পুরোটাই গ্লাসের ওপর করা আছে, গ্লাসের উপর করা আছে। এই যে এই মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা হচ্ছে 133 ফুট উঁচু, তাই তো? 133 ফিট উঁচু। এটা তামিল কবি সাহিত্যিক তিরুভাল্লার মূর্তি। এটা বিবেকানন্দ রকের সাথে ব্রিজের মাধ্যমে এটা আগে
বন্ধ হচ্ছিল না। দেখাও, সুন্দর কাঁচের ওপর দিয়ে হেঁটে গিয়ে দেখো নিচে সমুদ্র, ওপরে কাঁচের মধ্যে দিয়ে হেঁটে যেতে রীতিমতন ভয় লাগছে আমার। নিচে সমুদ্র, ওখানে পাথর দেখা, এই দেখুন সমুদ্র ঢেউটা আসলো এবং এটা আমরা দাঁড়িয়ে আছি কিন্তু পুরো কাঁচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ দাঁড়িয়ে রয়েছে পাহাড়টার কাছে। কোথায় এটা অনেকটাই শুভ্র, ওর কোমরের হাইটে চলে গেছে পা। কন্যাকুমারীকে এখান থেকে দেখা যাচ্ছে। এখানে প্রচুর হাওয়া, প্রচুর। বিবেকানন্দ রকটা আপনারা এখান থেকে পুরো স্পষ্ট দেখতে পাবেন। এতক্ষণ আমরা বিবেকানন্দ রক থেকে তিরুভাল্লারের ছবি দেখাচ্ছিলাম, এখন আবার তিরুভাল্লারের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বিবেকানন্দ রককে দেখাচ্ছি, যেটা কিনা একটা সেতুর দ্বারা বন্ধন অবস্থায় রাখা আছে। এই যে সেতুটা দেখতে পাবেন পুরোটাই কাঁচের, গ্লাস দেওয়া আছে যার উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারেন। রীতিমতন ভয় লাগছে কিন্তু যথেষ্টই পোক্ত। এখানে আমরা এখন দাঁড়িয়ে ডাব খেতে। তো এখানে মোটামুটি যা গরম, আপনাদেরকে প্রত্যেক দিন যদি পারেন 2টো করে ডাব খাবেন। আমরাও এখন ডাব খেতে দাঁড়িয়ে গেছি। অরেঞ্জ কালারের ডাব, এটা একটা বেশ ভালো বৈশিষ্ট্য। হ্যাঁ, আমাদের নর্মালি কলকাতায় পাওয়া যায় না এইরকম ডাব। আমাদের কাছে ওখানে সবই সবজি সবজি ডাব, বাট প্রচণ্ড মিষ্টি, সত্যি একটা খুব মিষ্টি, খুবই মিষ্টি। সত্যি খুব মিষ্টি। আপনারা যখনই এখানে আসবেন অবশ্যই পারলে 2টো করে ডাব খাবেন, কারণ এখানে প্রচণ্ড গরম। আপনারা বিবেকানন্দ রক থেকে ঘুরে আসার পথেই আপনার এই চার্চটা পড়বে। একদম সমুদ্র সাইড দিয়ে বরাবর হেঁটে চলে আসবেন। এটা হচ্ছে লেডি র্যামসন চার্চ। একদম পাশ দিয়ে ঘুরে এলেই দেখতে পাবেন। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। বাট আপনারা যখন আসবেন দেখবেন ভেতরটা খুবই সুন্দর আর কি। এত সুন্দর কাজ করা দেওয়ালগুলো, খুবই সুন্দর দেখতে। শুভ্র এখন আম কিনতে দাঁড়িয়েছে। বেশ ভালো, ঠিক আছে। যেগুলো দেখছেন হ্যাঁ অন্যরকম, দেখতেও অন্যরকম। হ্যাঁ, খেতেও বলছি অন্যরকম। হ্যাঁ, এটার দাম বললো 30 টাকা পিস, আমি যেটা দিলাম সেটাও বললো 40 টাকা পিস, কিন্তু আমি 30 টাকা বললাম, তাতে দেখলাম রাজি হলো এবং আমি নিলাম। এখন খেয়ে দেখা যাক কিরকম। এই আমটা ওরা কেটে দিল এইভাবে কেটে দিল, আর এখানে নুন দিয়েছে। আমরা খেতাম ওই কারেন্ট নুন, ওই টাইপের একটু করে নুন দেওয়া কিছু। নুনটা মোটেও উপকারী নয়। দেখতে পাকা আমের মতো হলেও আম কিন্তু পাকা নয়। পাকা আম নুন দিয়ে খেতে হয় না, এটার মধ্যে কাঁচা মিঠে ভাব। আমরা এখন গান্ধী মণ্ডপের দিকে যাচ্ছি। আর এই সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গান্ধী মণ্ডপ। একদম কন্যাকুমারী, যেখানে হোটেল, প্লেস, বাজার, যাবতীয় যা কিছু আছে, মানে কন্যাকুমারী মাতা মন্দিরের পাশেই একদম
টেম্পল, পাশেই ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। এখানে না আপনারা গোলমরিচ, সাদা জিরে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি অ্যাভেলেবেল এবং দামও কম। দাদা এলাচ कितना करके এলাচ? 100 গ্রাম 300, 3000 रुपया केजी। প্রচুর আপনার মশলার দোকান। প্যাকেট করা আছে 50 টাকা প্যাকেট। যেটা একটু বদমাইশি করে যে 50 টাকা বড় প্যাকেট করেছে, মৌরি বেশি করে। এখানে মশলা কিন্তু মানে আমাদের ওখানকার থেকে এখানে আপনার অনেকটা সস্তা মশলা। চাইলে আপনারা মশলা এখান থেকে নিয়েও যেতে পারেন কিছু। আচ্ছা, আমরা এই গান্ধী মণ্ডপমের সামনেই চলে এসেছি। এটা হচ্ছে আপনারা এই এই পাশ দিয়ে যে সামনে যে রুটটা আছে, এটা হচ্ছে কন্যাকুমারী মাতার মন্দির রয়েছে। কন্যাকুমারী মাতার মন্দিরের ওই জায়গাটা দিয়েও আপনারা আসতে পারেন। এখানে পাশে প্রচুর মার্কেট রয়েছে। এটা হচ্ছে আপনার গান্ধী মণ্ডপ। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের বাইরেটাই দেখিয়ে দিলাম। সুন্দর বাচ্চাদের এখানে একটা পার্ক রয়েছে। এই পার্কে বাচ্চারা নর্মালি, এটা সন্ধেবেলা বন্ধ থাকে, এটা সন্ধেবেলা 6টায় বন্ধ হয়ে যায়। আসলে আপনাদেরকে সন্ধ্যে 6টার আগেই আসতে হবে। হ্যালো, আমরা এখন বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা এই কন্যাকুমারী মার্কেটে। চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। এখানে প্রচুর নর্মালি প্রচুর দোকানপাট পাবেন আপনার। আর অনেক বড় মার্কেটটা, অনেকটা বড়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে একটা জিনিস কথা বলে দিচ্ছি, যে যারা বৃহস্পতিবার আসবেন, ধরুন বৃহস্পতিবার কিন্তু মার্কেট বন্ধ থাকে, তো সেই জন্য পারলে বুধবার দিনটাই মার্কেটটা ঘুরে নেবেন, কারণ বৃহস্পতিবার মার্কেটটা বন্ধ থাকে। সেটা প্রচুর দোকানপাট রয়েছে চারিদিকে। দোকানপাট এখানে মশলা খুব ফেমাস। হ্যাঁ, মশলা এখানে যেটা দেখলাম, স্টার আনিস থেকে শুরু করে গরম মশলা জাতীয় যা কিছু, বিরিয়ানির মশলা সবটাই পুরোটা খুব ফেমাস। এখানে দামও একটু কম পাবেন, একটু এসে দেখতে পারেন। দেখি এই মার্কেট দিয়ে হতে হতে আস্তে আস্তে একটু যাব, সমুদ্রের পাড়ে যাব একটু। এখন আমরা আসলাম হচ্ছে কন্যাকুমারী, মা কন্যাকুমারী টেম্পলে। এখানে ছেলেদের উপরের বস্ত্র মানে জামা বা গেঞ্জি কিছু পরতে দেওয়া হয় না। আমরা এই এখন দর্শন করে বেরালাম। আপনার শুভ্র যেরকম বললো যে এখানে কিন্তু আপনার মানে টি শার্ট পরে থাকুন বা জামা পরে থাকুন, ওপরে কিছু রাখা চলবে না। আপনি মানে ভেতরে যা খুশি পরুন না কেন, মানে নিচে প্যান্ট ধুতি যাই পরুন না কেন, কোনো অসুবিধা নেই। বাট ওপরে আপনার পুরো খালি গায়ে আপনাদেরকে ঢুকতে হবে। মেয়ে বাদে মেয়েদের যেরকম নর্মালি ড্রেস পরে সেরকমই ছেলেরা খালি গায়ে ঢুকতে হবে। এটা সতীপীঠের 51 পীঠের একটা পীঠ। এখানে মায়ের ডান কাঁধের অংশ পড়েছিল বোধহয় না? হ্যাঁ, ডান কাঁধের কিছু অংশ আর মেরুদণ্ডের কিছু অংশ এখানে পড়েছিল।
হ্যাঁ, যেহেতু ভেতরে আপনার ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা নর্মালি দর্শন করে এসে আপনাদের দেখালাম। আপনারা এসে দেখবেন মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। মানে এখানে একটা কাজ- জিনিস দেখলাম যে দক্ষিণের যে শৈলীর মন্দিরগুলো আছে, এখানে আমাদের ওদিকে যেমন কি হয় যে বিগ্রহ, দেবতার যে বিগ্রহ সেটাকে কেন্দ্র করে যেটুকু একটা ছোট্ট জায়গা, এখানে মন্দির বলতে অনেকটা বড়, অনেকটা চওড়া। অনেকটা আর এখানে প্রত্যেকটা মন্দিরই দেখলাম যে অনেকটা এরিয়া নিয়ে, মানে মন্দিরের ভেতর আপনাকে মানে ঢুকে ভুলভুলাইয়ার মতো হয়ে যাবে, মানে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই জায়গাটা খুব সুন্দর, একদম দেখতে পাচ্ছেন এইখানটায় রয়েছে আপনার তিরুভাল্লার মূর্তিটা, প্লাস আপনার এদিকে রয়েছে বিবেকানন্দ রক। আর আমরা যে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই যে- জায়গাটা একবার দেখুন। এটা হচ্ছে সোজা আপনার এই পাড়ের দিকে চলে গেছে, আর এদিকটা রয়েছে, এদিকটা খুব সুন্দর জায়গাটা। দুদিকে হচ্ছে আপনার এরকম সমুদ্র, ব্যাপারটাও দেখুন। একদিকে প্রচুর ঢেউ আর অন্যদিকে একদমই শান্ত। অ্যাকচুয়ালি তিনটে সাগরের মিলনস্থল তো, যে কারণে এরকম ভিন্ন রূপ দেখা যায়। খুব দারুণ দারুণ লাগে। সকাল সকাল ভাবলাম একটু হেঁটে আসি এখানটা দিয়ে। এখানে পাথরগুলো খুব খাড়া খাড়া, আপনারা যখন আসবেন অবশ্যই একটু দেখে, খুব রিক্সি জায়গাটা। আমরা দেখি, চেষ্টা করছি, চলে এসেছি প্রায়। এটা খুব বেশি রাস্তা নয়, এদিকটা আপনার ওই পাড় থেকে একদম পাড়, মানে আপনারা যখন লঞ্চে করে যাবেন বিবেকানন্দ রকে, জাস্ট ওখান থেকে এইখানটায় আপনাদেরকে লঞ্চ থেকে নামাবে, জাস্ট একটু পেছন দিয়ে এইখানটায় মাছ বাজারের মতো রয়েছে। এখানটায় বাজার বলতে আপনার এই সমুদ্র থেকে যারা যেটা দেখালাম আপনাদেরকে এর আগে, বাজার বসে ভোরবেলায় শেষ হয়ে যায়। হ্যাঁ। ওই যেটুকু মাছ দিয়ে আসে ওইখান থেকে আপনারা হেঁটে আসতে পারেন। এই রাস্তাটা খুব সুন্দর জায়গাটা, আর এত হাওয়া। আমি আর শুভ্র সকাল সকালই চলে এসেছি, একটু এখানে বসে একটু আড্ডা মারবো। সানরাইজ দেখলাম, দেখে আর হোটেলে যাইনি, ওখান থেকে হ্যাঁ। বেরিয়ে চলে বেরিয়ে চলে এসেছি। এসেছি, কারণ এত এরপরে আবার সুন্দর সূর্য মধ্য গগনে হলে পরে যা গরম বাড়বে, কত দূর আসতে পারবো সেটা নিয়ে, তাই জন্যই সকাল সকাল চলে আসলাম। জায়গাটা এত সুন্দর দেখে ভাবলাম যে ঘুরেই আসি একবারে। একদম লাস্ট পর্যন্ত চলে এসেছি। পেয়ে গেছি একটা, এই অটো করেই আমরা আজকে সাইট সিনটা পুরোটা করবো, পুরোটা কভার করার চেষ্টা করছি আর কি। তো এখন সবে 2টো বাজে, দুপুর 2টো বাজে। তো পুরো সাইট সিনগুলো কমপ্লিট করতে তার মধ্যে ওয়াট্টাকোটাই কোর্ট আছে, তিরুমালা টেম্পল আছে, সাঙ্গিনী টেম্পল আছে, বালাজি টেম্পল আছে, মিউজিয়াম আছে, গান্ধী মিউজিয়াম আছে, এগুলো অনেকগুলো আছে যেগুলো কভার করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তো আমরা চেষ্টা করছি আজকেই এগুলো সব কমপ্লিট করে নেওয়ার জন্য। আর আপনারাও সাথে থাকুন, এই
সবগুলো ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। আর এর জন্য আমরা যে অটোটা বুক করেছি, এই অটোটা আপনার নেবে এই পুরো সাইট সিনগুলো করানোর জন্য নেবে হচ্ছে 1200 টাকা। তো আপনার থেকে অবশ্যই বেশি চাইবে, তবে এগুলো আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে। মোটামুটি 1500-1800 টাকা চাইবে, সেটা আপনাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে। করে নিলে ভালো। এখানে মোটামুটি আপনি 1200 টাকা থেকে 1400 টাকার মধ্যে অটো পেয়ে যাবেন। আমরা এখন আছি শ্রী বালাজি টেম্পলের সামনে। হ্যাঁ, এটা হচ্ছে শ্রী বালাজি টেম্পল। এটাকে অনেকে ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পেলও বলে, আবার কেউ কেউ বালাজি টেম্পেলও বলে। খুব সুন্দর, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। খুব সুন্দর মন্দিরটা। সামনেই সমুদ্র, সমুদ্রের পাশেই আপনার এই মন্দিরটা। অপূর্ব দৃশ্য। এখান দিয়ে আপনারা দূরে বিবেকানন্দ রকও দেখা যাচ্ছে। সুন্দর জায়গা। ওই যে সেন্ট থমাস চার্চটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যাব, দেখাবো। খুব সুন্দর জায়গাটা। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ আছে বলে আমরা বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, ভেতরটায় দেখাতে পারবো না। এটা হচ্ছে শ্রী পদ্মাবতী আমরাবরী টেম্পল। সত্যি খুব সুন্দর মন্দিরের কাজ, সুন্দর। এই সাউথের প্রত্যেকটা মন্দিরেরই এত সুন্দর। এটা হচ্ছে শ্রী অন্ডল আমাগড়ি টেম্পল।
ভাট্টাকোটাই ফোর্ট। আমরা চলে এসেছি এখন ভাট্টাকোটাই ফোর্ট। এটা হচ্ছে মেইন গেট, এখান থেকে ঢুকতে হবে। আর এদিকে আছে আপনার টিকিট কাউন্টার, ওই দূরে দেখতে পাচ্ছেন ওইখানটা টিকিট কাউন্টার রয়েছে। বাচ্চাদের ফ্রি আছে, সাধারণের জন্য 25 টাকা, 300 টাকা। আমরা মোটামুটি টিকিটটা দেখা একবার, শুধু মোটামুটি টিকিট কেটে নিয়ে চলে এসছে। কেটেছি 50 টাকা দিয়ে। 18 শতকে ত্রিবাঙ্কুরের রাজারা এই ভাট্টাকোটাই ফোর্টটা প্রতিষ্ঠা করেছিল বলেই জানা যায়। চলুন দেখি ঢুকি কি আছে। টিকিট চেকিং হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে নিয়মিত পরিচর্যা করা হয় এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ত্রিবাঙ্কুরের রাজাদের স্থাপত্যটাকে সরাসরিভাবে এরা ধরে রাখতে পেরেছে। মাঝখানে একটা জলাশয়ও আছে। এই ফোর্টটা অনেকেই আসে না, একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু আপনারা এলে খুবই ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর। যে পিলারগুলো আছে সেগুলো দেখলে বোঝা যাবে এটা পূর্ব দিকে। পুরো পিলারগুলো পুরো পাথরের। দুর্গের দেওয়াল, হ্যাঁ, সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু, আপনারা যখন আসবেন খুবই সাবধানে দেখে উঠবেন। মজার বিষয় হচ্ছে একদম সমুদ্রের গায়ে। সামনেই সমুদ্র, চারিদিকে বাগান। আমি তো বলবো যারা কন্যাকুমারী আসছেন অবশ্যই এটা ফোর্টে আসবেন। আসবেন, এটা আপনাদের সাইট সিনের লিস্টে অবশ্যই রাখবেন, খুবই সুন্দর লাগবে আপনাদের এসে। ফোর্টের থেকে দাঁড়িয়ে আমরা ছবিটা তুলছি, যেখান থেকে দেখা যাচ্ছে সরাসরি সমুদ্র। এবং আরেকটা জিনিস দেখাও, এই সমুদ্রের জল এখানে এসে কিন্তু মিশছে এবং পড়ছে। দেখো নিয়মিত সমুদ্র থেকে জলের ঢেউগুলো যখন জোয়ারের জল কিন্তু এসে এখানে পড়ছে এবং এটাই নদী আকারে ওই পাশে চলে যাচ্ছে, ছোট আর কি। খুবই সুন্দর জায়গাটা। এখানে আসলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আর যারা নর্মালি ফটোগ্রাফি করেন বা ফটো তোলেন, ব্লগ করেন, তাদের জন্য খুবই ভালো জায়গা। পাড়ের মধ্যে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে। আমরা এখন যাচ্ছি সুচিন্দ্রারাম টেম্পল।
সচিন্দ্রম থানুমালয় মন্দিরের যাওয়ার রাস্তাতেই এইরকম পাহাড় দেখতে পাবেন। এটা হচ্ছে আপনারা যখন ওই সাই বাবা মন্দির যাবেন, সাই বাবা মন্দির ঠিক অপোজিটেই রয়েছে এই পাহাড়। আপনারা চাইলে এখান থেকে উঠতেও পারেন, অটো আপনার ওঠে এই রাস্তাটা দিয়েই। এখান থেকে আপনার ওঠা নামা আপনার। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা, এই মন্দিরটার নাম হচ্ছে সচিন্দ্রম থানুমালিয়াম মন্দির। এখানে শিব, ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা তিনজন একই জায়গায় অবস্থান করছেন। মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 11:30, আর বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 8:30। আমরা 4টের একটু আগে পৌঁছে গেছিলাম, ওই জন্য দাঁড়িয়ে আছি। জাস্ট খুললো আর কি মন্দিরটা। আর এই মন্দিরে আরেকটা বিশেষত্ব হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে কোনো বিশেষত্ব নেই, পুরুষদের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে গায়ের উপরে গেঞ্জি রাখা যাবে না। দেখুন সামনে আপনারা ভিডিওতে দেখতেও পাচ্ছেন যে যাই সব হোক ঢোকার মানে মুখে আপনাকে খুলতে হচ্ছে। খালি গায়ে ঢুকতে হবে। হ্যাঁ, প্যান্ট অ্যালাউ আছে, যেভাবে হাফ প্যান্ট বা ফুল প্যান্ট, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো ওপরে বস্ত্র রাখা যাবে না। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে দেখাতে পারবো না, ওই জন্য বাইরে থেকে দেখিয়ে দিলাম। ভেতরে গিয়ে সাউথের প্রত্যেকটা মন্দিরে মানে এই যে পিলার বলুন বা মন্দিরের স্ট্রাকচার বলুন, এত সুন্দর করে হাতের কাজ, অপূর্ব, খুব সুন্দর মন্দির। আমরা বেরিয়ে এলাম মন্দিরের ভেতর থেকে। খুবই মানে না ঢুকলে বুঝতে পারবেন না, খুবই সুন্দর, মানে এত সুন্দর ভেতরে পিলারগুলো রয়েছে, আর বিশাল বড় মন্দিরটা। আপনারা ভেতরে ঢুকে না দেখলে বাইরের এটুকু অংশ দেখে মানে আদপে মন্দিরটাকে বোঝা যাবে না যে কতটা বড় হতে পারে। এবং মন্দিরের কাজগুলো দেখুন, মন্দিরের গেটের চূড়ায় যে কাজ আছে সেই কাজগুলো দেখলে বুঝতে পারা যাবে যে ভিতরেও এরকম প্রচুর প্রচুর কাজ আছে, পুরো নিখুঁতভাবে করা। খুব সুন্দর মন্দিরটা, বিশাল বড় মন্দির, এত সুন্দর মন্দিরের দেওয়ালে কাজগুলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তবে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, বলেছিলি বোধহয় তুই, যে ওপরে আমরা এই জামা যেটা আছে, জামা পরে ঢোকা যাবে না, আর হাফ প্যান্ট পরে ঢুকতে পারবেন না। মানে এখানে ধুতি অবশ্য আছে, 20 টাকা করে নিচ্ছে ভাড়া ধুতি। আপনারা এখানে ধুতি নিতে পারেন, নিয়েই তারপর ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর মন্দির, এখানে আসুন, এসে দর্শন করুন। মন্দির দারুণ মন্দির, এত সুন্দর, পুরো দক্ষিণী শৈলীর আকারে এমন সুন্দরভাবে করা, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো। সচিন্দ্রম থারুমালায়াম টেম্পেলের ঠিক পাশেই এইটা রয়েছে, এখানটায় দেখতে পারেন। সুন্দর জলের মধ্যে সেই গোল্ডেন টেম্পল ধাঁচের একটা মন্দির, চারিদিকে জল, মাঝখানে। আর তিরুমালায়াম টেম্পলটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। আমরা এখন চলে এসেছি সাই বাবা টেম্পলে। কন্যাকুমারী সাইট সিনের এটাও একটা সাইট সিন স্পট, সাই বাবা মন্দির। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে বাসগুলো এসছে, এই যে বাসগুলো দেখছেন, এখানে বাসগুলো রয়েছে, এখানে বাস দাঁড়িয়ে আছে, ওই বাসগুলো ছোট ছোট বাস আছে, এই বাসগুলো করে আপনারা আসতে পারেন। এই ট্যুরগুলো বাসে করেও করায়, এগুলো হচ্ছে 200 টাকা, হ্যাঁ 200 টাকা করে পার পার্সন নেয়। তো আমরা আমরা আর বাসে করে আসিনি, আমরা এই অটোটা করে এসেছি।
বেশ ভালোই, অটোওয়ালা দাদা খুবই ভালো, খুব সুন্দরভাবে আমাদের গাইড করেছে, ঘুরিয়েছে। প্রত্যেকটা স্পট ভালো, প্রত্যেকটা স্পট খুব ভালো করে ঘুরিয়েছে। সমস্যা হচ্ছে এখানে গাইড নেওয়ার একটা সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আমরা হ্যাঁ, যে হ্যাঁ, বুঝতে না পারলে কোনো মন্দিরের ইতিহাস জানার জন্য গাইড নেব না, সেই গাইডের একটা মস্ত বড় প্রবলেম হচ্ছে সে ওদের ভাষায় বোঝাবে, আমি বুঝতে পারবো না। আর আমি গাইড ছাড়া ঢুকলে তাহলে আমাকে তার আগে ইতিহাস কিছু ঘেটে তাও আমরা মোটামুটি কিছু বোঝার চেষ্টা করছি। আমরা চিন্তা করেছি এখান থেকে শিখেই যাবো এই ভাষাটা। তা সেটা শিখে যেতেই হবে, কেন পরে আবার কেরল আসলে পরে তখন আমাদের দেখুন সাইবাবা টেম্পল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সাউথের একটা জিনিস ভালো লাগলো শঙ্করদা, হয়তো তুমি আমার সাথে একমত হবে, যে এখানে মন্দির নিয়ে কোনো রকম ব্যবসা হয় না। না, এটা কিন্তু সত্যি। আর মানে কোনো জায়গায় ওই পুজো দেবে বলে আমাদের ওখানে যেমন ধরে টানাটানি, পান্ডাদের টানাটানি, সেই মানে ব্যাপারটা এখানে মন্দিরের বাইরে আমাদের ওখানে যেমন ভিখারি তার থেকে বেশি ভিক্ষা হয় মন্দিরের ভিতরে, কিন্তু এখানে ওরকম কোনো বিষয় নেই। খুব সুন্দর, মানে ইচ্ছে হলে দাও, না দিলেও কোনো অসুবিধা নেই, দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, পয়সা কোনো ব্যাপার। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমরা বাইরে থেকেই যতটা পারছি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। এটা দেখছেন, এটা হচ্ছে রাম টেম্পল। আমরা এখন চলে এসেছি ভারত মাতা মন্দিরের। এটা আমাদের আজকের সাইট সিনের লাস্ট স্পট। অটো আমাদের এটা করিয়ে হোটেলের সামনে নামিয়ে দেবে, এরপর ভারত মাতার মন্দিরটা দেখো, তা দেখানো সম্ভব হলে যতটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভারত মাতার মন্দির। বাইরে একটা বজরংবলীর সুন্দর মূর্তি আছে কালো পাথরের ওপরে। এটাই হচ্ছে ভারত মাতা মন্দির। এটা হচ্ছে ভারত মাতা মন্দির, শ্রী রামায়ণা দর্শনম অ্যান্ড ভারত মাতা সদনম। ঢুকতেই এখানে একটা মহাদেবের সুন্দর মূর্তি রয়েছে। গেটে ঢোকার মুখেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন বিবেকানন্দ পিক্টোরিয়াল এক্সিবিশন, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে আপনার ভারত মাতা। খুব সুন্দর, আপনারা যখন আসবেন ভেতরে ঢুকে দেখবেন ভারত মাতার খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। খুব সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনে এখানে রয়েছে আপনার একটা বজরংবলীর মূর্তি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা গতকাল এই কন্যাকুমারী স্টেশন থেকেই শুরু করেছিলাম আমাদের যাত্রা, কন্যাকুমারী ট্যুর। আজকে এই কন্যাকুমারীতে এসেই স্টপ করলাম। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব আর লাইক না করলে আমরাও এগোতে পারবো না আপনাদের সাহায্য ছাড়া। আমাদের 10:15-তে ট্রেন আছে রামেশ্বরমের জন্য, যেটা গিয়ে কাল ভোরবেলা 5:30 নাগাদ রামেশ্বরমে নামাবে। তো আমরা চেষ্টা করব রাত্রেবেলা, ভোর রাতের দিকে পুম্মান ব্রিজটার ওপর দিয়ে যখন ট্রেনটা যাবে সেটার ভিডিওটা তুলে ধরার। তো আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের রামেশ্বরমের ভিডিওটা পরের ভিডিওটা দেখতে পান। থ্যাংক ইউ।